মাঝরাত্রিতে একবার ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে একবার নিজেকে শান্ত মনে নীরব হয়ে স্থির চিন্তা করে আপনি বিচার করে দেখবেন আপনার ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র দুদিন আগেকার কথা। এই আমি ছোট্ট ছিলাম, হামাগুড়ি দিয়ে খেলছিলাম, আমার দাদু আমার ঠাকুরবা আমাকে আদর করে কত শাসন করে ঘরে নিয়ে যেত। আমি পাড়ায় খেলতে যেতাম, আমার বাবা আমার মা আমাকে মারধর করে ঘরে আনতো। তারপরে পড়াশোনা করতাম না বলে জোর করে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল। ইতিমধ্যে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে গেলাম, হাই স্কুল শেষ করে কলেজে পড়লাম, তারপরে সংসার জীবনে পা দিলাম। বলুন, এতগুলো বছর কাটিয়ে আজকে বৃদ্ধ হয়ে গেলাম, মনে হয় না যে দুদিন আগেকার ঘটনা কেটে গেল? ঠিক শান্ত মনে দেখবেন। তাহলে এইটা চিন্তা করে দেখুন যে জীবনের এতগুলো দিন পেরিয়ে গেছে, তবুও মনে হলো দুদিন কেটে গিয়ে যেন হয়ে গেল। তাহলে জীবনের এতগুলো দিন যদি আপনার ঘুমিয়ে দুদিনের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে আপনি কি জানেন যে আপনার জীবনের আর কটা দিন বাকি আছে? হিসাব করে দেখলে দেখবেন ম্যাক্সিমাম দিন আপনি শেষ করে দিয়েছেন, আর সামান্য কটা দিন আপনার হাতের মুঠোয় পড়ে আছে। সেটা আপনাকে দম ঘোরাতে দেবে না, আপনাকে দিন ফেরাতে দেবে না, আপনাকে ভাবনা চিন্তা করার সময় দেবে না। অনায়াসেই দেখবেন টপ করে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। আর যেদিন আপনিও বুঝতে পারবেন না আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করার যে বাড়ি তৈরি করেছেন, ওই বাড়িটা তখন নীরব হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার প্রিয়জন আপনার বুকের উপরে ছাপতে পড়ে হাউ হাউ করে কাঁদবে, আপনার নাতি নাতনি আপনার চরণ ধরে কাঁদবে। সেদিন আপনার চোখে এক ফোঁটা জলও আসবে না, আর আপনার চরণও কারোর দ্বারা টলবে না। সেদিন মায়ার জগৎ শেষ। এই চিন্তা করুন, গত বছর হরিনাম হয়েছিল, আজকে হরিনাম হচ্ছে, ইতিমধ্যে এক বছর কেটে গিয়ে কালকে এতগুলো লীলা কীর্তন শেষ হয়ে গেল, আজকের শেষ লীলা চলছে। আপনি ভাবতেই পারলেন না কতগুলো কীর্তন অলরেডি শেষ হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের জীবন বেলা একটা একটা করে পৃষ্ঠা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনি বলুন, জীবনের এই প্রত্যেকটি দিনের পাতা তো অলরেডি শেষ হয়ে গেল, কিন্তু আপনি গোবিন্দের জন্য কি করলেন? ভগবানের জন্য কি করলেন? আত্মার জন্য আপনি কি করলেন? যা কিছু করেছেন আপনার দেহের সুখের কথা চিন্তা করে করেছেন, এটা একটু ভেবে দেখবেন। জীবনে আমরা যা কিছু করি শুধু দেহের কথা ভেবে কাটাই, মনের কথা ভেবে কাটাই, মনের আনন্দটাকে মর্যাদা দেই, কিন্তু আত্মার পরমানন্দের খোঁজ আমরা কোনোদিন পাই না। তাই আমি একটা কথা বলি মা, সংসারের মানুষ হয়েছেন, সংসারে থাকবেন, স্ত্রী স্বামী পুত্র ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি সবকিছুকে ভালোবাসবেন, কিন্তু আত্মমর্যাদা দিতে শিখবেন। আত্মমর্যাদা দিতে না পারলে এই মনুষ্য জন্ম পশু জন্মের সমান হয়ে যায়। মানুষের সঙ্গে পশুদের একটা বিরাট পার্থক্য রয়েছে, এটাই যে পশু পাখির দেহে কৃষ্ণ ভজন হয় না, কিন্তু মানব দেহে কৃষ্ণ ভজন হওয়ার কথা ছিল, কিন্তু হতে চাইছে না। তাহলে আমরা পশু সমান হয়ে গেলাম। তাই একটা কথা বলি মা, কীর্তন যখন শুনতে এসেছেন, কীর্তন শোনা মানে কয়েকটা পালা শুনবো, কয়েকটা লীলা শুনবো, এইটাই আমার লক্ষ্য। এটা আপনারা ভেবে হরিনাম শুনবেন না। হরিনাম শুনতে যখন বসবেন, একেবারে পরিপূর্ণভাবে নিজেকে এইটা তৈরি হয়ে যাবেন যে হরিনাম শুনতে শুনতে কোনো একটা পয়েন্টে, কোনো একটা মুহূর্তে আমি যেন একবার আমার হৃদয়টাকে হালকা করে দোলাতে পারি। দেহটাকে নয়, হৃদয় দোলাতে হবে। মায়েরা, আজকালকার দিনে সারা বাংলা ব্যাপী হরিনাম হচ্ছে শুধু দেহ দোলানোর জন্য। কত কত কীর্তনিয়ারা ড্যান্স দিচ্ছে হরিবাসরে দাঁড়িয়ে, আর আপনারাও সেই তালে তালে নাচছেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, বিশেষ করে মায়েদেরকে খুব চরণে আমি কোটি কোটি প্রণাম জানিয়ে আমি ভীষণভাবে অনুরোধ করছি, যখন হরিনামের আসরের সামনে দাঁড়িয়ে আপনারা নাচ গানগুলো করেন, কীর্তনিয়া নাচে, আর আপনারাও যখন সেই তালে তালে নাচেন, একটুখানি সচেতন হয়ে নাচবেন, যাতে অন্তত শালীনতাটা বজায় থাকে। এমন নাচ যেন আপনি নেচে ফেলবেন না যে নাচে ভক্তের হৃদয়ের ভক্তিটা পদদলিত হয়ে যায়। কারণ একটা জিনিস জানবেন, চৈতন্য মহাপ্রভু যে কীর্তন প্রচারের জন্য তিনি বাংলার মাটিতে নিজেকে শেষ করেছিলেন, সে কীর্তনে কিন্তু দেহ দোলানোর নাচের কথা কিন্তু বলেননি।
চৈতন্যদেব যে কীর্তনের জন্য তিনি নিজেকে পাগল করেছিলেন, সেই কীর্তনের নাচ কোমর মাথা ঘাড় নয়, সে কীর্তনের নাচ হবে হৃদয়ের নাচ। মন নাচবে, হৃদয় নাচবে, আত্ম দুলবে। আপনার যখন দেখবেন দেহটা স্থির থাকবে আর নাম শুনতে শুনতে যখন ভেতরে আত্মাটা দুলে যাবে, তখন আপনিও বুঝতে পারবেন না, আপনার চোখ থেকে দুম করে 2 বিন্দু জল গড়িয়ে যাবে। হরিনাম শুনতে শুনতে ভক্তের চোখ থেকে অজান্তেই যখন 2 ফোঁটা জল টপাস করে গড়িয়ে যাবে, আপনি বুঝতে পারলেন এতদিনে আপনার কীর্তন শোনা সার্থক হলো। যে হরিনাম শুনতে গেলে মানুষ কাঁদে না, যে হরিনামে পুলক জাগে না, যে হরিনামে প্রেম বিকশিত হয় না, সেই হরিনাম আর বাইরের কাঁচা হিন্দি গান দুটোর মানে একই হয়ে যায়। এটা আমি বলতে চাই। আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ, আপনাদের সচেতন আরো অনেক বেশি থাকার কথা, কারণ সারা বাংলার মাটিতে একমাত্র 24 পরগনা জেলা যেখানে কীর্তনিয়াদের সংখ্যা অনেক গুণ বেশি। তাই আপনাদের অন্তত এটা জানার দরকার যে কীর্তন শুনতে গেলে কি একটু প্রেম আসা উচিত নয়? ভগবানের নাম শুনতে গেলে কি একটু হৃদয় দোলানো উচিত নয়? ভগবানকে সেবা দিতে গেলে তার নাম ধরে 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 2 বিন্দু ধারায় কি কাঁদা উচিত নয়? একটা কথা বলি, যদি কোনো ভক্ত মন্দিরে গিয়ে 1 ফোঁটা নয়নের ধারায় না কাঁদতে জানে, সারা জীবন মাথা ফাটিয়ে ফেললেও ভগবানের সঙ্গে তার ভালোবাসা হয়। নিঃস্বার্থে ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসতে হবে কেমন করে জানেন মা? কোনো কিছু পাবার কথা ভেবে নয়, আমি কিছু একটা হিসাব বুঝে নেব এর জন্য নয়। কি করে ভালোবাসতে হয়? ভালোবাসতে হবে শুধু ভালোবাসার জন্য। ভালোবাসার জন্য ভালোবাসবো, কিছু পাবার জন্য ভালোবাসবো না। কেউ যদি ভালোবাসার জন্যই শুধু ভালোবাসে, কেবল সেই ভক্ত তার কথা মনে আনলেই হাউ হাউ করে কেঁদে ফেলে। যেমন আমি বলে দিচ্ছি, রাজা পরীক্ষিত, আস্তে, রাজা পরীক্ষিত যখন তার কানে একটা দুঃসংবাদ এলো, রাজা পরীক্ষিতকে জানিয়ে দিলেন, পরীক্ষিত তোমার 1 সপ্তাহের মধ্যে পৃথিবী ছাড়তে হবে। কেন না? তোমার সর্প দংশনে মৃত্যু হবে। যখন রাজা পরীক্ষিত জানতে পারলেন যে আমার পরমায়ু আর মাত্র 7 দিন, আমি 7 দিনের পরে আর একটা দিনও পৃথিবীতে থাকতে পারবো না, রাজা পরীক্ষিতের হৃদয় থেকে সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। কেন না? কেউ যদি নিজের মৃত্যুটাকে বুঝে যায়, তার কামনা, তার বাসনা, তার রাগ কিছুই থাকে না, সদাই হৃদয়ে শুধু কৃষ্ণ প্রেমের ধারা। তাহলে আপনিও চিন্তা করে দেখুন, রাজা পরীক্ষিত 1 সপ্তাহ মধ্যে পরমায়ু শেষ হবে জানার পরে রাজা পরীক্ষিত মাথা উঁচু করে ভাগবত শুনতে পারেন না। সুখদেব গোস্বামী ভাগবত পাঠ শুনিয়েছিলেন রাজা পরীক্ষিতকে, কিন্তু রাজা পরীক্ষিত চোখ তুলে শুনতে পারে না, মাথা নিচু করে শুনলেন, চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা বিগলিত যাচ্ছে। কেন? জানে যে আমার 1 সপ্তাহের মধ্যে পরমায়ু শেষ, আমার আর কিচ্ছু দরকার নেই, আমি আগে থেকে আমি মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। যে নিজের মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারে, সে মায়ার জন্য কাঁদে না, সে কৃষ্ণের জন্য কাঁদে। এটাই সত্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মৃত্যুটাকে হাসি মুখে বরণ করে নিন। আপনি ছেলে মেয়ের জন্য পাগল হয়ে কাঁদবেন না, আপনি তখন ঈশ্বরের জন্য কেঁদে কেঁদে পাগল হবেন। আর যে মানুষটা ঈশ্বরের জন্য কেঁদে কেঁদে পাগল হয়, তার জীবনে দুঃখ থাকে না, তার পরমানন্দে ভরে যায় জীবন। আপনি সন্তানের জন্য কাঁদবেন, জীবনে সুখ পাবেন না, দুঃখ পাবেন। স্বামীর সমস্ত রোজগারের টাকা আপনি খইয়ে দিলেন নিজের সন্তানের জন্য। এখানে যতগুলো মা বাবা বসে আছেন, আমি সবার মনের খবর বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল ঘটনা। আপনি বেশি বেশি করে ভালোবেসে যাকে সবকিছু দিয়ে আপনি নিঃস্ব হয়ে গেছেন, আপনি তৈরি থাকুন, প্রতিদানে আপনাকে বুক ভরা ব্যথা দেবে, ভালোবাসা দেবে না, ভালোবাসা দেবে না। কত মা বাবাকে দেখেছি, নিজে কম খেয়ে, নিজে ভালো জামা কাপড় না পরে, নিজে কোথাও বেড়াতে না গিয়ে
যত রোজগার করে সমস্ত টাকা সন্তানের জন্য খরচা করেন, কিন্তু শেষের জীবনে গিয়ে দেখবেন পাহাড়ের সমান ব্যথা পাচ্ছে, কণা মাত্র ভালোবাসা তার হৃদয়ে মেলে না। তাহলে এই কি সংসার? তাহলে মানুষ কি জন্য জন্ম নিয়েছেন? মানুষ কিন্তু হিসাব করে দেখলে দেখবেন জন্মের সময় মানুষ কাঁদে। মানুষের হিসাবটা দেখুন, মায়ের গর্ভে যখন আমরা জন্ম নিয়েছিলাম এখানে সবাই কিন্তু কেঁদেছিলাম। তাহলে মানুষ জন্মের সময় কাঁদে, সংসারের ঘানি টানতে টানতে কাঁদে, সারা জীবন রোজগার করে ভালোবাসার মানুষকে আনন্দ করে দেবার পরে যখন ব্যথা ফিরে পায় তখন মানুষ গুমড়ে গুমড়ে কাঁদে, আবার যেদিন মরণ হয় সেদিন দেহের যন্ত্রণায় কাঁদে। তাহলে মানুষ হাসবে কোন দিন? এইটা তো প্রশ্ন করার দরকার। তাহলে কি মানুষের জীবনে হাসি বলে কিছু নেই? মানুষ কি কাঁদার জন্য জন্ম নিয়েছেন? মুনি ঋষিগণ বলছেন না, শোনো, তুমি জন্মের দিনে কেঁদেছ, সারা জীবন ধরে সংসারটাকে তুমি এমন ভাবে সাজাও, সংসারের মাঝখানে থেকে এমন কিছু তুমি কর্ম করে যাও যাতে যেদিন তোমার মরণ হবে সেদিন কাঁদবে না, সেদিন হাসতে হাসতে তুমি মরবে, জগৎ তোমার কথা ভেবে কাঁদবে। এটাই মানুষের বিধান। ও মায়েরা, কোন বাবা যদি ছেলের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়ে মরে যায়, আপনারা বলুন, আমাকে উত্তর দেবে। কোন বাবা যদি 20 লক্ষ টাকা সন্তানের জন্য রেখে দিয়ে দম করে মরে যায়, খেয়াল করে দেখবেন তো ছেলেটা বাবা মরে যাবার পরে 2টো দিন কিন্তু ছেলের কাঁদা উচিত থাকে। সেটা হচ্ছে বাবার জন্মের দিন আর বাবার মৃত্যুর দিন। যেহেতু বাবা তোমাকে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা রেখে দিয়ে গেছে জীবনটা উজ্জ্বল করার জন্য, কিন্তু যতই বাবা পাহাড়ের মতো টাকা রেখে যায়, জন্মের দিন আর মৃত্যুর দিন যখন আসে, বলুন কটা সন্তান বাবার মৃত্যুর দিনে গলায় মালা ঝুলিয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে কাঁদেন? কটা ছেলে কাঁদে? দেখবেন প্রমাণ করে, একটা ছেলেকে পাবেন না। কিন্তু যারা করে দিয়ে গেছিলেন তাদের জন্য জগৎ আজও কাঁদে। দেখুন ক্ষুদিরাম বসু, তিনি যখন মরেছিলেন তিনি কাঁদতে কাঁদতে মরেনি, হাসতে হাসতে মরেছিল। কিন্তু বাঙালি এখনো সেই ক্ষুদিরামের গলায় মালা দিতে গিয়ে মাথা নিচু করে কাঁদে। স্বামী বিবেকানন্দের নাম ধরে কাঁদে, রামকৃষ্ণ দেবের নাম ধরে কাঁদে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ধরে কাঁদেন। কেন না? তারা মরণের দিনে কাঁদে না, তারা মরণের দিনে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিলেন। তাই প্রত্যেকটা মানুষকে সেটাই থাকার দরকার। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গতকালকে কয়েক পালা কীর্তন শুনেছেন আর আজকেও হরিনাম শুনছেন। আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলবো, গতকালকের কতগুলো পালাতে আপনারা কতটুকু প্রেম ভরে কেঁদেছেন জানি না, কিন্তু একটু গৌর বলতে কাঁদবেন, একটু নিতাই বলতে কাঁদবেন, হা কৃষ্ণ বলতে কাঁদবেন। তাহলে সংসারকে আপনাকে সাজাতে হবে না, জগতের মালিক এসে নিজে হাতে আপনার সংসার সাজাবে। যে কৃষ্ণ ভক্ত হয় তার সংসার ভাঙে না, যে নিতাই চরণে হানিতাই বলে কাঁদে তার সংসার ভাঙে না, যা হাগৌর বলে কাঁদে তার সংসার ভাঙে না, কারণ সেই সংসার নিত্যানন্দ এসে নিজে সাজায়। আমি কতগুলো কথা আপনাদের শোনাবো, দেখবেন পরিপূর্ণ বিশ্বাস যদি আপনি নিতাই চরণে রাখতে পারেন, আপনি নিশ্চিন্ত মনে জীবন কাটান, সংসার চালাবে আপনার নিত্যানন্দ, সংসার চালাবে আপনার গৌরহরি। বাইরে থেকে যুক্তি তর্ক করলে চলবে না। অনেকে কিছু আজারি গাজারি লোক থাকবে, তারা বলবে নিতাই যদি চালিয়ে দিত তাহলে এত খাটতে হতো না। সব বাইরের আজারি গাজারি কথা। দেখো বাবা, তোমার মনের শুদ্ধ চিন্তাটা আনতে পারে একমাত্র প্রভু যদি কৃপা করেন। আর তুমি যতই সারা জীবন গাধার মতো খেটে যাও, সংসারে জ্বলবে, আগুন ধরে যাবে যদি প্রভুর কৃপা না হয়। আরেকটা কথা বলে দিই, যতই সংসারে অভাব থাক, যে সংসারে পরিপূর্ণ শান্তি বিরাজ করে, অভাব সেই সংসারের কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। অভাব, মুড়ি, ফ্যান, পান্তা খেয়ে দিন কাটাবেন, কিছুই এসে যাবে না। শান্তি যদি থাকে না, বাটিতে মুড়িটাও তখন অমৃতের মতন স্বাদ হয়ে যায়। আর সংসারে যদি শান্তি না থাকে, আপনি অমৃত খেতে গেলেও বিষের সমান হয়ে যায়। এইগুলোই প্র্যাকটিক্যাল। তাই একটাই কথা, নিতাই চরণে মন নিবেদন করো, তোমার সংসার সে নিজে সাজিয়ে দেবে। তাই সবাই মিলে হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই গৌর প্রেমানন্দে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে